মাধ্যমিক ম্যাথ কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2026, ক্লাস 10 ম্যাথ কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক ম্যাথমেটিক্স লাস্ট মিনিট সাজেশন 2026। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স। মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক ম্যাথ কোশ্চেন পেপার 2026, মাধ্যমিক ম্যাথ লাস্ট মিনিট সাজেশন 2026, মাধ্যমিক 2026 অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে 2026 মাধ্যমিক যে প্রশ্নগুলো পড়তে হবে আজকে আমি শেয়ার করে দেবো। এই ভিডিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে আমাদের নজর থাকছে মাধ্যমিক অঙ্ক পরীক্ষার উপর, এবং ইতিমধ্যে যে সাজেশনগুলো চ্যানেলে দেওয়া রয়েছে সেটি বাংলা হোক, ইংলিশ হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, সব কিন্তু হুবহু কমন এসেছে এবং তোমরা সেগুলো বিপুলভাবে পছন্দ করেছো। তো আজকে আমি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক 2026 অঙ্ক যেগুলো করতে হবে শেয়ার করে দেবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো, ঠিক আছে? এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো মাধ্যমিক ম্যাথ যেটা অত্যন্ত হাই স্কোরিং একটা সাবজেক্ট, এখানে কিন্তু 100 পাওয়া যায়, 90 তোমরা তুলতে পারবে। অথচ এই ম্যাথ নিয়ে কিন্তু নানা রকম ভয়ভীতি কাজ করে, অনেকে পাস করারও টেনশন করছো ম্যাথমেটিক্স নেই। তো সহজ কিছু টিপস এবং ট্রিক্স দিয়ে যাব, যেগুলো মেনে চললে কিন্তু তুমি সারা বছর যদি পড়াশোনা নাও করো তাও তুমি অঙ্কে পাস করে যাবে। মাত্র 3টি উপপাদ্য বলবো এবং 2টো সম্পাদ্য বলবো, সেটা করে গেলেই পাস, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে মাধ্যমিকে কিন্তু তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, পরিমিতি থেকে করতে হয়। এখানে কিন্তু জ্যামিতিটা তোমাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র। জ্যামিতি একদম, সেখানে কিন্তু তোমাদের উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য, এখানে কিন্তু 13 নম্বর রয়েছে, এবং যারা পাস করার টেনশন করছো এই জ্যামিতি দিয়ে তোমাদেরকে নম্বরগুলো তুলে নিতে হবে। পাশাপাশি পাটিগণিত, পরিমিতি, বীজগণিত থেকে তোমরা কিছু নম্বর অনায়াসে তুলতে পারবে। এছাড়া এমসিকিউ গুলো তোমরা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? এমসিকিউ তে শুধু উত্তর করতে হয়, যারা কোনো অঙ্ক পারো না এমসিকিউ অবশ্যই ট্রাই করবে, সত্য মিথ্যা গুলো ট্রাই করবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই পাস করে যাবে। এবং প্রথমেই তোমাদেরকে কিন্তু উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্যের উপর টার্গেট করতে হবে। যেগুলো আমি বলে যাচ্ছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করো, কমন পেয়ে যাবে। এবং এখানে আমি ওভারঅল সবকিছু বলে যাবো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান সমস্তটাই দেখে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, মাধ্যমিক ম্যাথ সাজেশন 2026, মাধ্যমিক ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2026 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। তো উপপাদ্যর উপর তোমাদের গুরুত্ব দিতে হবে। এখানে 5 নম্বর রয়েছে জ্যামিতির যে উপপাদ্য। তো এখান থেকে তোমরা যে 3টে উপপাদ্য তোমাদেরকে দেখতেই হবে। পেজ 255 থেকে উপপাদ্য 48, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। পেজ 211 থেকে উপপাদ্য 41, পেজ 215 থেকে উপপাদ্য 42 এবং পেজ 123 থেকে উপপাদ্য 34। বিশেষ করে উপপাদ্য 48, উপপাদ্য 41, উপপাদ্য 34 এটা অবশ্যই দেখতে হবে। জ্যামিতি প্রয়োগ থেকে যে কটা দেখবে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? পেজ 288 প্রয়োগ 7, 9, পেজ 259 থেকে কোষে দেখির 5 নম্বরটা, পেজ 216 থেকে প্রয়োগ 14, পেজ 252 থেকে প্রয়োগ 18, ভেরি ইম্পর্টেন্ট, পেজ 167 থেকে প্রয়োগ নাম্বার 5 এবং পেজ 126 থেকে কোষে দেখি 10, ঠিক আছে? এবং সম্পাদ্য এবছর পরিবৃত্ত অঙ্কন ভেরি ইম্পর্টেন্ট। কোষে দেখি 11.1 থেকে 1-এর 5 এবং 2 ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মধ্য সমানুপাতি নির্ণয়, জ্যামিতিক উপায়ে √12, √23 মান নির্ণয় করো। তো পরিবৃত্ত এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এই 3টা জিনিস কিন্তু অবশ্যই দেখতে হবে। যারা পাস করার টেনশন করছো এখান থেকে কিন্তু তোমরা 13 নম্বর তুলে নিতে পারবে, ঠিক আছে? পাটিগণিত থেকে কী করতে হবে তোমরা স্ক্রিনশট করে নাও, আমি পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো পাটিগণিত থেকে যেগুলো করতে হবে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? নেক্সট ত্রিকোণমিতি থেকে দেখো, এখান থেকে স্ক্রিনশট করো 1, 2, 3, 4, 5, নেক্সট 6, 7, 8, 9, 10, ঠিক আছে? এরপরে দেখো রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো করতে হবে প্র্যাকটিস, স্ক্রিনশট করে নাও জি পর্যন্ত। নেক্সট ABC, ঠিক আছে? এরপরে দেখো DEF, স্ক্রিনশট করো। এবারে পরিমিতি দেখো, পরিমিতি থেকে যেগুলো করতে হবে স্ক্রিনশট করে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অঙ্ক পরীক্ষা থেকে তোমরা সময় পেয়েছো, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট বীজগণিত থেকে স্ক্রিনশট করো ABCD, ভিডিওটি পজ করে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? নেক্সট EF,
এরপরে এ থেকে ডি পর্যন্ত ই এফ, এরপরে 7 বি এর এ বি, ঠিক আছে, এ বি, এরপরে সি ডি, ই এফ জি, নেক্সট 8 এ বি সি ডি, ই এফ জি এইচ, স্ক্রিনশট করো। নেক্সট বীজগণিত থেকে যেগুলো দেখবে আরও কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা নেক্সট এগুলো বইতেই তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক 2026 শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এখানে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হচ্ছে। ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট করে নাও। জ্যামিতির পাশাপাশি কিন্তু তোমরা বীজগণিত, পাটিগণিত থেকেও নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। পরিমিতির এই 3টে অঙ্ক কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। নেক্সট পরিমিতি কিন্তু আমি আগেও দেখে দিয়েছি, পাশাপাশি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক ম্যাথামেটিক্স 2026 যে প্রশ্নগুলো করতে হবে দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।